বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বসবাস করলেই হয়। কিন্তু অনেক রাজনৈতিক দলের মধ্যে সদস্য হওয়ার আগে বিভিন্ন রকমের অনেক রকমের শর্ত থাকতে পারে না। এটা হচ্ছে এমন একটা, আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আমি নাম নেব না, এখানে নেওয়া উচিত হবে না, খুবই বিদ্বান ছিলেন, বিজ্ঞ ছিলেন, 1979 সালের কথা বলছি। উনি যখন আমাদেরকে বলতেন অনেকটা প্রশিক্ষণ, যে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি হচ্ছে সমন্বয়ের রাজনীতি। আমাদেরকে বলতেন তোমরা জেনে রাখো, আমরা যখন এই গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র লিখি তখন আমরা এমন সব শব্দ প্রয়োগ করেছি যাতে বাংলাদেশের কোন নাগরিকের বাইরে না থাকতে পারে। সেই সমন্বয়ের রাজনীতির মধ্যে আপনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা, মোরগ যেই হন, অথবা অন্যান্য রেসের ভুক্ত হন, শুধুমাত্র অন্য ভাষাভাষী, যে ভাষাভাষী, আমাদের রেসের অনেক রকমের ভাষা আছে, যেমন ভাষা ভিত্তিক এরা জাতীয়তা করতে চেয়েছিল, যেটা ভুল। তো সমস্ত ভাষাভাষী, সমস্ত ধর্মাবলম্বী, সমস্ত এই ভূমির মধ্যে যারা বাস করে সেই সমন্বয় রাজনীতি, এবং এই রাজনীতির মধ্যে তিনি নিয়ে এসেছিলেন গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, এবং এর মধ্য দিয়ে সবকিছু বাংলাদেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে। তো সুতরাং এই রাজনীতি করার মধ্যে অহংকার আছে। এই রাজনীতি করার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা নিজেদেরকে গৌরববোধ করতাম। আমরা বলতাম যে আমরা জিয়াউর রহমানের রাজনীতি করি। এখনো আমরা বলি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি, যার নেতৃত্ব, যার সাহসিকতা, যার স্বাধীনতার ঘোষণা, যার সততা, যার ধর্মপরায়ণতা, যার রাষ্ট্র পরিচালনা এবং বৈদেশিক নীতি, সবকিছু মিলিয়ে বাংলাদেশে অনন্য, আজ পর্যন্ত সেটা উদাহরণ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পরেও আওয়ামী লীগ সহ অনেক বিরোধী শক্তি কেউই তার প্রশংসা ছাড়া একটি শব্দ তার আজ পর্যন্ত। তবে বিগত স্বৈরাচার সংসদে কিছু অপসংস্কৃতির জন্ম দিয়েছিলেন, যার মধ্য দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেউ কেউ দৃষ্টতাপূর্ণভাবে রাজাকার বলারও দৃষ্টতা প্রদর্শন করেছে। সেটার জবাব অবশ্য তারাই পেয়েছে। সুতরাং আমরা ওই সমস্ত শব্দ চয়ন করবো না। কোন রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে আমরা নেগেটিভ শব্দ চয়ন করলে সেটা বিপরীতে কিন্তু আমাদেরকে সমালোচনা করার একটা সুযোগ করে দেয়। সুতরাং যারা বুদ্ধিমান, যারা বিদ্বান, তারা ওভাবে কথা বলবেন যাতে আমাদেরকে সমালোচনা করার সুযোগ যেন আমরা তাদের হাতে তুলে না দেই।